আপনারা যদি জানতে চান যে এই 1 চামচে কত গ্রাম পটাশ এবং বোরন দেওয়ার জন্য কিভাবে দেব, বোরন আমরা কিন্তু গাছে ফলিওর স্প্রে করে দেবো। তো কতটা পরিমাণ দেব সেটা আমি আপনাদের এখানে মাপ করে আগে দেখাই, তারপরে আপনাদের বলবো যে বোরন ব্যবহারের উপকারিতা, কেন গাছের বোরনটা আমরা ব্যবহার করছি সেটা আমি গাছে স্প্রে করতে করতে কিন্তু আপনাদের বলবো। শুরুতে আমি আপনাদের দেখিয়ে নিই গাছ, পেছনে যে গাছ রয়েছে টমেটো গাছ, টমেটো গাছে কি কন্ডিশন রয়েছে আর এই সময় টমেটো গাছে কি প্রয়োগ করব। বন্ধুরা, টমেটো গাছের এখন বয়স হচ্ছে প্রায় 30 থেকে 35 দিনের মতো। এই সময় গাছে অলরেডি ফুল এসছে, কুড়ি এসছে, এবারে টমেটো হওয়ার দিকে যাবে। তো এই সময় দাঁড়িয়ে আমাদের গাছে কি প্রয়োগ করা সেটা আমি আপনাদের করছি, কতটা পরিমাণ কি প্রয়োগ করবো সেটা আপনারা দেখবেন, সঙ্গে কেন প্রয়োগ করছি সেটা কিন্তু আমি গাছে স্প্রে করতে করতেই বলবো। তার আগে আমি একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে গাছগুলি কি অবস্থায় দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন প্রত্যেকটি টমেটো গাছেই কিন্তু কুড়ি এসছে এবং কুড়ি থেকে বেশ ফুল হওয়া শুরু হয়েছে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসছে। তো এখন দাঁড়িয়ে এই মতো অবস্থায় গাছে কি প্রয়োগ করতে হবে সেটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা রয়েছে। তো চলুন আমি আপনাদের কি প্রয়োগ করছি, কাছে আসুন আপনারা, না হলে ভালো করে দেখা যাবে না বোঝা। প্রথম যে জিনিসটা আমি গাছের গোড়ায় ব্যবহার করব তা হলো এই পটাশ কিন্তু দুরকম ব্যবহার করতে পারি, এসওপি এবং এমও। আমার কাছে এসওপিও আছে, এমওপি। এসওপি কি? সালফেট অফ পটাশ, যেটা হচ্ছে 0050, আর এমওপি হচ্ছে মিউরেটাস পটাশ, এটা হচ্ছে আমরা চলতি বাজার থেকে কিনে থাকি, দাম খুবই কম। সালফেট অফ পটাশের দাম বেশি। তো আমি এই স্টেজে দাঁড়িয়ে গাছের গোড়ায় যেটা দেওয়া হবে সবার প্রথমে সেটা হচ্ছে মিউরেটাস পটাশ। চলুন আমি আগে মিউরেটাস পটাশ কতটা পরিমাণ ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি সেটা দেখার জন্য আরেকটু আবার সামনে নিয়ে। তো বন্ধুরা, এই হচ্ছে টমেটো গাছ আমার, এই গোড়াতেই আমাদের পটাশ ব্যবহার করতে হবে। তো পটাশ ব্যবহার করার জন্য আমি যেটা করছি, চামচের সাহায্য নেবো, এখন সাইডগুলো হালকা একটু খুশে নিচ্ছি এবং কতটা পরিমাণ ব্যবহার করব এই পটাশ সেটাও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে পুরো ভর্তি নয়, এই টবের জন্য আমি এতটা পরিমাণ পটাশ ব্যবহার করছি। সেটা কিভাবে দিচ্ছি, একদম কিন্তু গাছের টবের কানা ধরে। পটাশের কি কাজ সে বিষয়ে আশা করি আপনাদের খুব বেশি কিছু বলতে হবে না। পটাশ কিন্তু গাছের ফুল ফল আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই স্টেজে দাঁড়িয়ে কিন্তু পটাশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি আপনাদের কিন্তু পরবর্তী সময়ে আসল জিনিসটা দেখাবো যে আমি এই সার প্রয়োগ করার পরে গাছের কি অবস্থায় দাঁড়াচ্ছে, তারপরেই কিন্তু আমি আপনাদের বলবো। আজকে 18 তারিখ, 18ই ডিসেম্বর, আমি গাছে এখন পটাশ প্রয়োগ। আপনারা যদি জানতে চান যে এই 1 চামচে কত গ্রাম পটাশ হতে পারে সেটাও কিন্তু আমি আপনাদের দেখাতে পারি। ধৈর্য ধরে একটু ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন আমি আমার এই যন্ত্র অন করে দিলাম, সময় লাগছে, 00 হলো। আমি এর উপরে এইটা বসালাম, 2 গ্রাম মতো ওয়েট রয়েছে। আমি এটাকে লক করলাম, লক করে আমি ফিরে এলাম। এবারে আপনাদের দেখাচ্ছিলাম এই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবের জন্য আমি 1 চামচে যদি এরকম পরিমাণ নিই সেটা কতটা, 1 চামচ কিন্তু প্রায় 8 গ্রাম 70, প্রায় 9 গ্রাম মতো হলো। তার মানে অনেকটাই কিন্তু 1 চামচ মানে কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, এবার যদি আমরা এটাকে আমি 10 গ্রাম করে দিই, আগে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি পুরো ভর্তি চামচ নিলে কতটা হয়ে গেল। জাস্ট আপনাদের কিন্তু সুবিধার আমি এই জিনিসটা করছি, আপনারা যাতে এই পকেট ওয়েট মেশিন না থাকলেও নিজেরাই বাড়িতে 1 চামচের অনুমানটা বুঝে নিতে পারেন। যাই হোক, দেখুন মোটামুটি 10 গ্রাম এখানে রয়েছে। তো আমি যদি একটা পুরো ভর্তি চামচে পটাশ নিই, পটাশ কারণ তুলনামূলকভাবে কিন্তু ওয়েটটা বেশি, এখানে যদি এরকম ভর্তি 1 চামচ নিই, সেটা যদি আমি এখানে রাখি কতটা ওয়েট হচ্ছে 20.96, মানে হচ্ছে প্রায় 10 গ্রাম মতো কিন্তু 1 চামচ পটাশ উঠবে। একটা চামচ যদি ভর্তি পটাশ নেন তাহলে 10 গ্রাম হবে। তো আপনারা মোটামুটি 1 চামচ করে, পুরো ভর্তি নেবেন না, একটু কম নিন, মোটামুটি 8 গ্রাম মতো পটাশ আমি আপনাদের একটি টবের মধ্যে দিতে বলবো। সেটা এইভাবে সাইড দিয়ে দিই, গাছের একদম গোড়ায় না দিয়ে আপনি হালকা করে একটুখানি খুশিয়ে দিতে পারেন। এইভাবে এই পটাশ দেওয়ার পরে কিন্তু আমি একেবারে গাছে জল দেবো, এক্ষুনি একটা করে দিচ্ছি। এখানে আমার যে কটা গাছ রয়েছে আমি প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে পটাশ প্রয়োগ করব। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি গাছে এই মুহূর্তে পটাশ দিলাম। আমি এই মেশিনটাতে ওয়েট করেছিলাম 1 চামচে কিন্তু প্রায় 10 গ্রাম, ভর্তি হলে 10 গ্রাম চলে আসে। এরপরে বন্ধুরা আমি যেটা দিতে চলেছি তা হলো গাছের জন্য বোরন, এবং বোরন দেওয়ার জন্য কিভাবে দেব, বোরন আমরা কিন্তু গাছে ফলিওর স্প্রে করে দেবো। তো কতটা পরিমাণ দেব সেটা আমি আপনাদের এখানে মাপ করে আগে দেখাই,
তারপরে আপনাদের বলবো যে বোরন ব্যবহারের উপকারিতা, কেন গাছের বোরনটা আমরা ব্যবহার করছি সেটা আমি গাছে স্প্রে করতে করতে কিন্তু আপনাদের বলবো। তো চলুন আগে আমি মাপটা করে নিই। তো আমি আবার সেই স্কেলে ফিরে এসেছি। এই স্কেলটি কিন্তু আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আপনারা যারা অ্যামাজনে এই স্কেলটি পারচেস করতে চান তারা অবশ্যই কিনতে পারেন। দাম খুব বেশি না, মাত্র 234 টাকা দাম পড়েছিল। আর আপনারা ওখানে একটু দামি একটু কম দামি এরকম পাবেন, এর থেকেও ভালো অনেক জিনিস আছে, কিন্তু আমার এটাতে কাজ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এবার নেব বোরন। বন্ধুরা আপনারা গাছের জন্য লিটার প্রতি 1 থেকে 1.5 গ্রাম ব্যবহার করতে পারেন, এটা কিন্তু এখানেই লেখা রয়েছে। আর এই বোরনটা হচ্ছে আপনার এখানে হচ্ছে 20% বোরন রয়েছে। কি কোম্পানি ব্যবহার করছে? অ্যারিসে 20% বোরন, এর সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার পিওর অ্যান্ড সলিউবেল লেখা রয়েছে, অ্যারিস কোম্পানির বোরন। এটার দাম পড়েছে, এটার দাম হচ্ছে 123 টাকা, কিন্তু আমি যেহেতু সারের দোকান থেকে নিয়েছি দাম অনেকটাই কম পড়েছে। তো এক্স্যাক্টলি এক্ষুনি মনে পড়ছে না, পরবর্তী সময় ভিডিওতে আমি এর দামটা দিয়ে রাখি। এটা কিন্তু আমি এই যে গাছের জন্য প্রয়োগ করব, সেটা হচ্ছে যেহেতু গাছ আমার মোটামুটি পরিণত গাছ, তাই জন্য আমি এর জন্য 1 লিটার জলে 1 গ্রাম বোরন ব্যবহার করব। এখানে কিন্তু দেওয়া আছে 1 থেকে 1.5 গ্রাম ব্যবহার করা যেতে পারে, তো আমি বেশি না 1 গ্রামই ব্যবহার করব। তো আমি এখানে কিন্তু ধীরে ধীরে দেখুন, খুব সামান্য 1 গ্রাম 1 লিটার জলের জন্য, পুরো 1 গ্রাম, কিন্তু 1 গ্রাম কিন্তু 1 লিটার জলের সাথে গুললেই হবে। সুতরাং একটা বোরন কিন্তু আপনার অনেক দিন ধরে চলবে। এটা চামচে আমি মাপ করতে গেলাম না, কারণ খুবই অল্প পরিমাণে হতো, সেটা চামচে আপনাদের বুঝতে অসুবিধা হতো, তাই জন্য আমি চামচে আপনাদের এটার মাপ করে দেখাতে গেলাম না। আমি সরাসরি এটা এবারে জলে গুলে ফেলি। তো আমি 1 গ্রাম বোরন এখানে আমি এটার মধ্যে 1 লিটার জল নিয়েছি, এটা আস্তে মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা বোরন দেওয়া হয়ে গেল। এটাকে ভালো করে, বোরন খুব ভালো ওয়াটার সলিউবেল, তাই এটা দিতে কিন্তু কোনো রকমভাবে গুলতে কোনো অসুবিধা হবে না। তবু আপনারা পাত্রে দেওয়ার পরে একটুখানি এভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার বন্ধুরা আপনারা কিন্তু এই গাছে স্প্রে করার সময় ছেড়ে চলে যাবেন না, কারণ এখনই কিন্তু আসল বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করছি বা বলতে থাকবো আমি এই গাছে স্প্রে করতে করতে। বন্ধুরা শুরুতেই বলছিলাম যে বোরন একটি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে। এর মধ্যে বোরনের সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, আপনারা কিন্তু সেটা প্যাকেটের গায়ে দেখলেন। বোরন কিন্তু ফুল ফোটানো বা ফুলের পরাগায়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ আপনার গাছে ফুল থেকে সবজি বা ফল হওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। আর এটা বোরন প্রয়োগ করার ফলে কিন্তু ফুল ঝরে যাওয়ার প্রবণতাটাও অনেকটা কমে যায়। ফল শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়া ফল, এটা কিন্তু অনেক সময় বোরনের অভাবেই হয়। তো আমরা যদি বোরন ঠিক মতো গাছে স্প্রে করি, তাহলে কিন্তু যে পরিণত ফল ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু হবে না। বোরন কিন্তু শিকড়ের বৃদ্ধিতেও সাহায্য করে এবং কাণ্ড ফেটে যাওয়া, পাতা কুঁচকে যাওয়া, এই জায়গা থেকেও কিন্তু গাছকে বোরন অনেকটাই রক্ষা করে। বোরন সব রকম গাছেই দেওয়া যেতে পারে, সবজি গাছে বিশেষ করে আমরা বোরনের ব্যবহারটা করে থাকি, কারণ এই গাছে সবজি গাছের ক্ষেত্রে ফুল বা ফল আসার সময় সেটা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়, যা বোরন কিন্তু এই সময় তার ঘাটতিটাকে মেটাতে থাকে। বোরন কিন্তু মাটিতে মিশিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা বীজ শোধন বা বীজ ফেলার সময় ব্যবহার করা হয়ে থাকে, সব সময় এটা ব্যবহার করা হয় না। বোরন যদি আপনি আবার অতিরিক্ত প্রয়োগ করেন, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা আছে। বোরনের মাত্রা যদি বেশি হয়, তাতে কিন্তু পাতার কানা ধরে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, পাতা পুড়ে যায়, এটা কিন্তু হবে। আপনি বোরন কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহার করবেন না। 1 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করুন, 1.5 গ্রামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের দেখালাম যে 1 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করে গুলে নিয়ে আমি গাছে প্রয়োগ করছি। এটা সহজেই গাছে গুলে যায় এবং পাতায় কিন্তু স্প্রে করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা টমেটো গাছ ছাড়া আমি আর কোন কোন গাছে প্রয়োগ করতে পারি? বন্ধুরা এটা কিন্তু চলুন আমি দেখাই আপনাদের আর কোন গাছে প্রয়োগ করছি। বন্ধুরা এখানে ফুলকপি কালার ক্যাবেজ যেটা আছে সেটা, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত গাছে কিন্তু আমি স্প্রে করে দিই। এই মুহূর্তে পাতায় স্প্রে করব। বন্ধুরা এই যে আমি এখন তো স্প্রে করছি, কিন্তু সঙ্গে আপনাদের বলছি, কিন্তু আসল রেজাল্ট যখন পাবো, রেজাল্টটা যখন পাওয়া যাবে, সেই সময় কিন্তু আমি আপনাদের আরো ডিটেলসে এটা কিন্তু বলবো।